আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং তোমাদের নির্বাচনী যে পরীক্ষাটি সেটি এক্স্যাক্টলি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তোমাদের আগের যে কথাটি ছিল, যে নোটিশটি প্রকাশ করেছিল সেটি পরিবর্তন হয়েছে। সেটি পরিবর্তন করে বর্তমানে নতুন ডেট প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা নিউজে। তো তোমরা তো জানো কালবেলা নিউজ সবসময় সঠিক আপডেট প্রকাশ করে থাকে। এখানে দেখো, বছরের শুরুতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় ২০২৬ সালের এসএসসি প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সূচি পেছানো হয়েছে। আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেটি পরিবর্তন হয়ে ১ সেপ্টেম্বর নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষাটি ১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। আর ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনী পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে সংশোধিত এই শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাওসি অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষাপঞ্জির এই পরিবর্তন আনা হয়েছে। যদি এতে পরীক্ষা পেছানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি, কোনো কারণ ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় সেটি পরিবর্তন করেছে, এটাই এখানে বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পড়েছে। দশম শ্রেণীতে এসে তাদের শিক্ষাক্রমের পরিবর্তন এসেছে। তোমরা জানো, নবম শ্রেণীতে তোমরা যে নতুন বইটি পড়েছ সেটি পরিবর্তন হয়ে বর্তমানে আরও পরিবর্তন করে নতুন শিক্ষাক্রম চালু করেছে। তারা এখন ১ বছর উপযোগী পূর্ণ শিক্ষাক্রমের বই পড়ে পরীক্ষায় বসবে। এরপর আবার বছরের শুরুতে তাদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। এই বিবেচনায় প্রাক নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ যে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছিল, সেই অনুযায়ী ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রাক নির্বাচনী পরীক্ষা শুরুর কথা ছিল। এটা এক্স্যাক্টলি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আমাদের ডেটটি প্রকাশ করা হয়েছে এবং আগেরটি বাতিল করে নতুন সংশোধিত ডেট প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এটাই এখানে তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছে। সো পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।